কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সেক A2 এই পেপারটি নিয়েছো তোমাদের জন্য আজকে তোমাদের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেরকম প্রশ্ন তোমাদের সামনে তুলে হচ্ছি। তাই ভিডিওটা তোমরা দেখো এবং এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো ভিডিও স্কিপ না করে একটু ভালো করে দেখে নাও এবং খাতা পেন যদি থাকে লিখে নাও। তো যদি কোনো প্রশ্নের মধ্যে উত্তর এখনো পর্যন্ত না করে থাকো তাহলে তাড়াতাড়ি কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করে নাও। তো চলো আমরা দেখে নিই। তার আগে তোমাদের অন্যান্য পেপার দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি এখনো পর্যন্ত একটু প্লেলিস্ট থেকে দেখে নিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তী ভিডিওগুলো তাহলে তোমাদের অতি সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো রাষ্ট্রবিজ্ঞান সেক A2 এখান থেকে যে প্রশ্নগুলো করতে হবে, প্রথম প্রশ্ন প্রশাসনিক ট্রাইব্যুনালের বৈশিষ্ট্যগুলি লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার প্রেক্ষাপটে জনস্বার্থ রক্ষার বিষয়ক মামলার ধারণাটি বিশ্লেষণ করো। তারপরে এটি দেখবে। 3 নম্বর প্রশ্ন লেখ জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ক্ষমতা বিশ্লেষণ করো। 4 দাগের প্রশ্ন, তাহলে কি বললাম 3-এ যে লেখ জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ক্ষমতা বিশ্লেষণ করো। 4 দাগের প্রশ্ন আছে ভারতের বিচার বিভাগের সক্রিয়তার উপরে একটি প্রবন্ধ লেখো। 5 দাগের প্রশ্ন রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের কার্যাবলী এটি কার্যাবলী আলোচনা করো। তারপরে এটি দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন সব পরপর। 6 দাগের প্রশ্ন জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা সেম তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে। 7 দাগের প্রশ্ন 97তম সংবিধান সংশোধনে পরিপ্রেক্ষিতে সমবায় সমিতি আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 8 দাগের প্রশ্ন লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, আর এর উদ্দেশ্যগুলো অবশ্যই ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 দাগের প্রশ্ন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনে প্রণয়নের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর এটিও দেখবে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো এখানে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই লিখিনি, কিন্তু এগুলো ভালোই যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো থেকেও প্রশ্ন কিন্তু তোমাদের দেবে বলে দিচ্ছি আগে। দল ত্যাগ বিরোধী আইনের উপরে একটি টিকা লেখো, খুব ভালো প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার উপরে একটি টিকা লেখো। এগুলো 10 নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে, খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্ত বয়স্কদের আদালতের গুরুত্ব লেখো, খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখবে। 13 দাগের প্রশ্ন আছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, তাই এই প্রশ্ন দেখে রাখবে। 14 দাগের প্রশ্ন হাইকোর্টে লেখ জারি করা ক্ষমতাটি বর্ণনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 15 দাগের প্রশ্ন জনস্বার্থ মামলার সংজ্ঞা, নীতি, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিধি বর্ণনা করো। তারপরে এটি দেখবে। 16 দাগের প্রশ্ন প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা ও মূল বৈশিষ্ট্য লেখো। চাকরি ছাড়া অন্যান্য বিবাদ মীমাংসার জন্য গঠিত ট্রাইব্যুনালগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। যথেষ্ট খুব টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা দেখবে। তারপরে প্রশ্ন একটু দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো ভালো করে একটু খেয়াল করে নাও। দাগের প্রশ্ন আছে গ্রাম ন্যায়ালয়ের গঠন কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। তারপরে এটি দেখবে। তারপর 18 দাগের প্রশ্ন আছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নিয়ে একটি রচনা লেখো। তারপরে এটি দেখবে। 19 দাগে জনপ্রতিনিধিত্ব আইন 1951 বিষয়ে একটি নিবন্ধ লেখো, বা জনপ্রতিনিধিত্ব আইন 1951 বৈশিষ্ট্য লেখো, এইভাবে দিতে পারে, এটা তারপরে দেখবে। 20 দাগের প্রশ্ন পারিবারিক আদালতের উপরে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা পরিবার আদালতের গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। তারপর এই প্রশ্ন দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা। তারপর প্রশ্ন আছে দল ত্যাগ নিরোধক আইনটি আলোচনা করো। দল ত্যাগ দুই রকম, আগে বিরোধী বলেছি, এখন নিরোধক, মানে দুই রকম ভাবেই প্রশ্ন হতে পারে, তাই এটা এখানে লিখে দিলাম। নিরোধক, দল ত্যাগ নিরোধক আইনটি আলোচনা করো। 22 দাগের প্রশ্ন আছে যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের লেখ জারি ক্ষমতাটি আলোচনা করো।
এই মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের লেখা জারি, হাইকোর্টের লেখা জারি, এইগুলো দু রকম প্রশ্ন ঘুরে ফিরে আসতে যায়। এখানে তোমরা সুপ্রিম কোর্টে যে লেখা জারি করার ক্ষমতা, এটা ভালো করে কিন্তু দেখবে। তারপরে একদম সর্বশেষ প্রশ্ন, ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলোকে তোমাদের ভালো করে করতে হবে, এবং যাদের এখনো পর্যন্ত করা হয়নি তারাও দেখো, মোটামুটি ভাবে দেখে নেওয়ার জন্য, যাতে পরীক্ষা তোমরা লিখে আসতে পারো। লিখে আসলে তোমরা নাম্বার পাবে, আর প্রশ্ন ছেড়ে এলে কিন্তু খুব সমস্যা পড়ে যাবে, নাম্বার মাইনাস হয়ে যাবে। এই জন্য তোমরা একবার হোক দুবার হোক মোটামুটি ভাবে দেখে নাও, টপিকটা বুঝে নাও, নেওয়ার পরে সেগুলো পরীক্ষায় লিখে দিয়ে আসার চেষ্টা করো। আর লিখে দিয়ে আসতে পারলেই কিন্তু, বারবার বলছি, নাম্বার কিন্তু অনেক পাবে। তো কেউ ছাড়বে না, যার যেমন সাধ্য, যার যতটুকু মনে থাকবে তোমরা প্রত্যেকে কিন্তু লিখে দিয়ে এসো, লিখলে নাম্বার পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে সব পরীক্ষা দিও।